নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। যা গরম পড়েছে ভালো থাকার কথা নয়। তো এই প্রচণ্ড গরমের মধ্যে আমি দুটো শরবতের রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। হয়তো শরবত দুটি আপনাদের পরিচিত, কিন্তু তথাপি কোনো এক জায়গায় হয়তো কিছু কিছু ক্ষেত্রে পারফেক্ট না হলে যেমন ভালো সুস্বাদু হয় না, সেরকম একটু পার্থক্য থাকবেই। তা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এখানে আমি নিয়ে নিয়েছি একটা, দেখুন, পাকা বেল। এই বেলের শরবত অনেকেই খায়, কিন্তু আমি আজকে যেভাবে করব সেভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু সম্পূর্ণ পাল্টে যায়। তা আমি যেভাবে বেলের শরবতটা বানাচ্ছি দেখুন। প্রথমে একটা শরবত বানাবো বেলের শরবত, আর হচ্ছে পোড়া আমের শরবত। তো দেখুন, এখানে উনুনটা আমি রান্না করেছিলাম। রান্না করার পরে উনুনের মধ্যেই ভেতরেই আমি দিয়ে দিয়েছি আমগুলোকে পুড়তে। এই যে ছাইগুলো আছে, ছাইগুলোর ভেতরে আমি দিয়ে দিয়েছি আম পুড়তে রান্না করার পরে। এবার এই আমগুলোকে আমি বার করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর আমগুলো পুড়িয়েছে, একদম দেখুন নরম তুলতুলে হয়ে গেছে একদম। ভেতরে সেই যে থাকে না আমের শাঁসটা, সেই শাঁসটা সেদ্ধ হয়ে হয়ে একদম দারুণ টেস্ট হয় এগুলো খেতে। এই দেখুন এই দুটো আমকে আমি বার করে নিয়েছি। এই আম পোড়া আর এই বেলের এই দুটো শরবত আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখুন আমগুলো কী হয়েছে, ছাই লেগে আছে। আমগুলোকে প্রথমে আমি ধুয়ে নিয়ে আসি ভালো। প্রথমে বেলের শরবতটা বানিয়ে নেবো। বেলটাকে ফাটিয়ে নিচ্ছি। বেলটা কিন্তু খুব সুন্দর, দারুণ সুন্দর বেলটা। এই যে খোলাতে যে শাঁসটা আছে, এই শাঁসগুলোকে আমি প্রথমে চামচ দিয়ে বার করে নিচ্ছি। বেলটার গন্ধটাও কিন্তু খুব সুন্দর আছে। কতটা করে শাঁস দেখো, কিন্তু খোলা থেকে শাঁসগুলোকে বার করে নিয়েছি। এরপরে যে পুরো বেলটা আছে, এই বেলটা দেখুন কিভাবে ছাড়াবো। এই দেখুন, এই যে একটা সাইড খুলে নিয়েছি, তো এরপর দেখবেন এখানে পাট 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 করা থাকে, এরকম সেই কমলা লেবুর কোয়ার মতো দেখছেন, পাট পাট করা আছে। এই যে এর ভেতরে আঠা থাকে। এই দেখুন, আমি আঠাটাকে বাদ দিয়ে, আঠাটা সে একটা পাতলা লেয়ারে ঢাকা থাকে, সেই আঠাটাকে বাদ দিয়ে বাকি আমি কিন্তু শাঁসের অংশটুকু নিয়ে নেব। আর সবাই দেখেছি যে আঠা সমেত চটকে নেয়, তাতে কি হয়, ওই আঠার যে কষটা লেগে থাকে তাতে কিন্তু অতটা ভালো লাগে না খেতে। এই দেখুন আমি যেভাবে ছাড়াচ্ছি, এই দেখুন পুরো পাট পাট খুলে চলে আসবে এরকম। এই ভেতরে আঠা বীজগুলো আছে এবং আঠা থাকে এর ভেতরটাতে। সেই আঠা অংশ ভেতরে ওই আঠা থাকে, আর এরকম সেই একদম পুরো কমলা লেবুর কোয়ার মতো দেখুন, একদম সেই পাট পাট করা আছে, পুরো খুলে চলে আসবে। এই দেখুন, এই দেখুন। এর ফলে কি হয়, যে আঠাগুলো যখন থাকে না, তখন এই মানে শরবতের স্বাদটা কিন্তু খুব ভালো হয় খেতে। আর নাহলে সেই আঠা আঠা থাকে একটু করে কষা কষা। কি সুন্দর সিস্টেমটা দেখুন, কি দারুণ সিস্টেমটাই দেখুন। এই যে খুলে এসেছে দেখুন এইভাবে। এবার আবার এইগুলোকে এইভাবে খুলে নেব, পুরো সেই কমলা লেবুর মতো। বেল পাওয়া যায় না,
দেখুন এই দিকটা নেব, দেখুন সমস্ত বেলটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর বেলের ভেতরে সে যে দেখালাম কমলা লেবুর কোয়ার মতো যে পাট পাট অংশগুলো, আঠার অংশগুলো ছিল, এই দেখুন এগুলো সব আঠার অংশগুলো বেরিয়েছে। এই যে এটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে বীজগুলো থাকে, পর 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 সাজানো থাকে। এই যে দেখুন, এই যে দেখুন আঠা আর এই যে বীজ। এই দেখুন এগুলো যখন বেলের শরবতের সঙ্গে মাখা হয় বা চটকানো হয়ে যায়, তখন এই আঠাগুলো থাকে, আঠাগুলোর পোর্শনগুলো থাকে, ভালো লাগে না খেতে। আমি কীরকম বেশ সুন্দর কীরকম সাজিয়ে দিয়েছি দেখুন, এটা একটা একটা করে। যখনই বেলের শরবত খাবেন, বেলের শরবত তো খুব কমন রেসিপি, তো যখনই প্লিজ বেলের শরবত খাবেন এইভাবে এই আঠার পোর্শনটা যেটা থাকে সেটাকে একটু বাদ দিয়ে দেবেন। আর দেখুন এখানে কিন্তু বেল নেই একটুও, এতটুকুও বেলের অংশ নেই, মানে একদম আলাদা পার্ট যেন খুলে চলে আসবে। ঠিক এইভাবে ছাড়িয়ে খেয়ে দেখবেন, দারুণ সুন্দর লাগে খেতে। ওই কষার অংশটা থাকে না, খুব ভালো লাগে। দেখুন এখানে আমি বেলটাকে সমস্ত শাঁসগুলোকে বার করে নিয়েছি, ভালো করে চটকে নিচ্ছি হাত দিয়ে। এবার দিয়ে দেবো জল, দিচ্ছি ঠান্ডা জল, আর মাখতেই ভালো লাগছে। বেলটা কিন্তু অনেকটা শ্বাস ছিল, দেখো। হ্যাঁ, কালারটা তো ভালো না, কিন্তু কালারটা ভালো না, কিন্তু কি মিষ্টি বেলটা, দারুণ মিষ্টি খেতে। আমি একটুখানি খেয়ে দেখলাম, দারুণ সুন্দর। বেলের অংশগুলো মাখতে মাখতেই কিন্তু বেরিয়ে চলে আসবে। আরও মাল বেড়ে পাবো। এটা থেকে ফেলে দিচ্ছ কেন? চিকেন দেখুন, বেলটা কিন্তু প্রচণ্ড মিষ্টি, একটুখানি খেয়ে দেখেছিলাম, খুব মিষ্টি বেলটা। তা হলো একটুখানি আমি গুড় দিয়ে দেবো, চিনি দেবো না। এটা হচ্ছে আখের গুড়, এই আখের গুড়টা দিয়ে দিচ্ছি। খুব বেশি লাগবে না, বেলটা কিন্তু দারুণ মিষ্টি। দেখুন যেহেতু আমি আঠার ওই ছিটেগুলোকে বাদ দিয়ে দিয়েছি, ফলে এটা কিন্তু না থাকলেও চলবে। আর আপনারা যদি প্রয়োজন মনে করেন তো ছেঁকে নেবেন। ওইগুলো থাকলে কি হয়, আর বীজ টিজগুলো থাকে তো ওটা তখন ছাঁকতে হয় ভালো করে। আর আমি তো সব ওগুলো হাত দিয়েই বাদ দিয়ে দিচ্ছি আগেই। সুন্দর দেখুন তৈরি হয়ে গেল আমাদের বেলের শরবত। এরপর আমি গ্লাসে গ্লাসে দিয়ে দিচ্ছি। ঠান্ডা জলটা দিয়ে মাখলাম, সঙ্গে সঙ্গে জলগুলো যেন গরম হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। দেখুন তৈরি হয়ে গেল বেলের শরবত। কই দাও, খাও, ধরো খেয়ে দেখি কীরকম হয়েছে। সঙ্গে সঙ্গে ফ্রিজে ঠান্ডা জলটা নিয়ে এলাম, দেখো সঙ্গে সঙ্গে জলটা গরম হয়ে গেছে। তো মিষ্টি না বেলটা, দারুণ সুন্দর হয়েছে শরবতটা খেতে। তো যেমন গুড় দিলাম, গুড়টা না দিলেও হতো, মানে বেলটা এত মিষ্টি। তাও দেখলেন একটু অল্প একটুখানি গুড় দিয়েছি, বেলটাই আসলে খুব সুন্দর আর দারুণ লাগছে কিন্তু শরবতটা খেতে। আপনারা যখনই খাবেন একবার অন্তত এইভাবে ওই আঠার পোর্শনটা ফেলে দিয়ে খাবেন, দেখবেন কীরকম লাগে খেতে, দারুণ লাগছে। বেলের শরবতটাকে বানিয়ে নিয়েছি আর দুর্দান্ত খেতে হয়েছিল, অপূর্ব। এরপর আমি আম পোড়া শরবতটা বানাবো। তো প্রথমে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আর কীভাবে পুড়িয়েছিলাম আপনাদেরকে দেখালামই। ওইভাবে পোড়ালে কী হয়, আমের ভেতরে যে মানে জলীয় অংশটা থাকে আস্তে 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 সেদ্ধ হয়ে হয়ে পড়ে, তো দারুণ টেস্ট হয়, দারুণ। এই দেখুন ভেতরে যে শাঁসটা পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। আর ঠান্ডা জল কি, তুমি এনে রাখতে রাখতেই দেখবে গরম হয়ে গেছে।
দেখেছো শাঁসগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে এই শাঁসগুলো। ওই চোখা দেবো ওয়াই দিয়ে চটকে দিন। না ওইটা এখানে চটকাবো, এতে এখান থেকে শাঁসটা বার করে নেবো তো এইভাবে। এই যে হ্যাঁ হ্যাঁ, চামচ করে ফুপায় তো এটা হলে একবার দেখেছো কত সুন্দর শাঁসটা সেদ্ধ হয়ে গেছে। এইগুলো খেলে আর লু লাগবে না। এই যে যত 45-46 ডিগ্রি তাপমাত্রা হলেও যে লু লাগে সেই লুটা লাগবে না। আবার ছোটোবেলায় কী করতো, আমকে পুড়িয়ে বাচ্চাদের গায়ে মাখানো হতো না, যে যাতে না লু লাগে। নিশ্চয়ই এগুলোর কোনো সায়েন্টিফিক কারণ ছিল। কাঁচা আমেরও দুরকম ভাগ থাকে। যদি কাঁচা আমটা মিষ্টি হয় সেটা কিন্তু ভালো সেদ্ধ হতে চায় না, আর যদি টক হয় তাহলে কি হয়, আমটা ভালো সেদ্ধ হয়ে যায়। নামিয়ে দাও, একটু যাও ঠান্ডা জলটা নামিয়ে দাও। হরে কৃষ্ণ। এবার দেখুন কি সুন্দর আঠিগুলো থেকে বেরিয়ে আসছে, দেখো শাঁসগুলো। হ্যাঁ, একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন আপনি ছাড়িয়ে হুম দইয়ের মতো নাই একবারে। কম, এবারে কম। দেখুন আমের যে শাঁসটা বেরিয়েছিল সেটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এরপরে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেবে? একটু দিতে এরপর দিয়ে দিচ্ছি একটু জল। দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন। পুদিনা পাতাটা আর একটু বেশি হলে, কিন্তু যা রোদ, পাতা মাতা সব একবারে গলে যাবে কোথায়। হ্যাঁ, দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এখানে বেটে রেখেছি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। কত বেছে বেছে 2-4টে পাতা পাওয়া গেছে। এই দেখুন পুদিনা পাতাটা দিতে রঙটা কি সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, দেখুন সমস্ত কিছু একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এরপরে দিয়ে দিচ্ছি গ্লাসে। আন্দাজটা দেখো। হ্যাঁ, উপরে ঢুকে দাও, ওর উপরে ঢুকে দাও। কেমন আছো? আছো কেমন? দেখুন তৈরি হয়ে গেল আমাদের আম পোড়ার শরবত। দুর্দান্ত খেতে হয়েছে। আমি একটুখানি খেয়ে দেখি। আমি বাটিতে করে নিয়ে নিয়েছি, নিয়ে আর খেয়ে দেখছি কীরকম হয়েছে। বাপরে, দুর্দান্ত, দারুণ লাগছে, দারুণ। আপনারাও ঠিক বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আর গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা শরবত এই তুই এদিকে দুর্দান্ত লাগছে খেতে। তো আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।